রামিসার ঘটনা যেন আগামী দিনে ধামাচাপা না পড়ে, এজন্য বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে আইনজীবী, কবি, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক, যে সাংবাদিক জাতির বিবেক, সেই সাংবাদিকরা রুখে দাঁড়াবেন, মানবাধিকার কমিশন রুখে দাঁড়াবে। আগামী দিনে রামিসার বিচার করে তারপর বাংলাদেশের লোক ক্ষান্ত হবে, তার আগে থেমে থাকবে না। তবে নারী ধর্ষণের বিচার সর্বোচ্চ 1 মাস, 1 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। শুধু বাংলাদেশ বলে কোনো কথা না, আমি বলি নাই। আপনি বাইরের দেশে দেখবেন, বহির্বিশ্বে আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দক্ষিণ এশিয়ার, সাউথ এশিয়া টোটাল 13টা কান্ট্রি হোল্ড করি। আমার ভিজিটিং কার্ড আপনাকে দেবো। আমি ভারতবর্ষও যেখানে গিয়েছি, ভারতবর্ষে আরো বাংলাদেশের থেকে নির্যাতনের সংখ্যা বেশি, অসংখ্য নির্যাতন। এরকম আমি যেই জিনিসটা বুঝাইতে চাইছি, ভালো যদি 100টা লোকের মধ্যে আপনি 100 জনকে ভালো করতে চান, তাহলে পৃথিবীতে তো সত্যবাদীর যুগ হয়ে যাবে ভাই। 100 জনের মধ্যে 90 জন, 95 জন, 99 জন ভালো হলেও একজন খারাপ থাকবে। এই খারাপটাই এই ঘটনাটা ঘটাবে। এই খারাপকে এই 99 জন মিলে প্রতিহত করব, তাকে উচিত শিক্ষা দিব। মানবাধিকার কমিশন কোথাও নীরব থাকে না। মানবাধিকার কমিশন কোনো সরকার দলের প্ররোচনায় চলে না, কারো সহযোগিতায় চলে না। আপনি আজকে 23 তারিখ, হয়তো সামনে ঈদ আছে 27 তারিখ, তাহলে পরবর্তী ফেব্রুয়ারি, আজকে কি মানে দিনটা হচ্ছে আমাদের শনিবার, আগামী শনিবারে আবার আমরা মানববন্ধনে এই প্রেস ক্লাবের সামনে আসবো, আপনারা থাকবেন। অনেক সোশ্যাল মিডিয়া, তারপর অনেক সামাজিক প্রতিষ্ঠান এভাবে প্রতিবাদ জানাই, দেখা যায় যে 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর তারা নিভিয়ে যায়, তারা আর কেউ কিন্তু প্রতিবাদটাকে তুলে ধরে না, পুনরায় আসে না। যার কারণে রামিসার বাবা কথাটা বলেছে। কিন্তু আজকে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা বলে যাচ্ছে, রামিসার হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত পায়নি, ততক্ষণ বাংলাদেশে আন্দোলন চালিয়ে যাব। দেশের সন্তান, যিনি দেশের বাইরে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, উনি দেশের হাল ধরেছেন, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি। যেহেতু উনি, আপনি আজ পর্যন্ত হয়তো দেখেন নাই, সব বাংলাদেশে এত যে ধর্ষণ হয়েছে, বিগত সরকার 15-16 বছর ক্ষমতায় ছিল, কোথাও আমি দেখিনি বিগত সরকার সেই ধর্ষণকারীর বাড়িতে গিয়েছে। যেহেতু উনি নিজে খুঁজে রামিসার বাসায় গিয়েছে, রামিসার বাবার পাশে গিয়ে কথা দিয়েছে, আমি হত্যাকারীর বিচার করব, তাহলে একজন প্রধানমন্ত্রীকে তো এই সময়টুকু আমরা দেব। আমরা তো দেশের জনগণ। যেটা শেখ হাসিনা সরকারের সময় যে আইনটা করা হয়েছিল, সে আইনটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। দেখা যাচ্ছে যে শেখ হাসিনা সরকার 2024 সালের জানুয়ারি মাসে নির্বাচনে যখন আবার বিজয়ী হওয়ার পর এদেশের ছাত্র জনতা, শ্রমিক, বিভিন্ন শ্রেণীর মানুষরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে যে প্রতিবাদ গণ অভ্যুত্থান আন্দোলন হয়েছে, সে আন্দোলন তিনি দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। যদি এতদিন পর্যন্ত থাকতো, হয়তো বা হতেও পারতো। যেহেতু উনি নাই, তো ওনার বিগত বিষয়টাকে জানতে চাচ্ছি না। বর্তমান সরকার যাতে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ এর বিচার 1 মাসের মধ্যে সমাপ্তি শেষ করে, এর জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং করতে হবে। যতক্ষণ সরকার করে নাই, ততক্ষণ মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা রাজপথে থাকবে। আপনারা আগামী সপ্তাহে আবার আমাদের দেখতে পাবেন।